নবী আমার ডাকতে বলে আশারি আমি জাজিরাতুল আরব ছেড়ে যখন চলে যাইতেছিলাম কারণ মক্কার জমিনের উপরে যত গুনাহ কোরআনের আয়াত নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আহারে মদিনাতে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু বলে সম্বোধনা দেওয়া হয়েছে, কিন্তু মক্কার জমিনেতে যত গুনাহ আয়াত নাজিল করা হয়েছে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধনা দেওয়া হয়েছে। তার মানে হলো মক্কার উম্মতকে বোঝানো হয়েছে, এরপরে হিন্দুকে বোঝানো হয়েছে, মুসলমানকে বোঝানো হয়েছে। এই জন্য নবীর উপরে অত্যাচার নির্যাতন করেছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেয়, বন্ধুরে আপনি জাজিরাতুল আরব ছেড়ে মদিনাতে আপনি চলে যান, মদিনাতে চলে যান। মদিনায় যখন গেলেন মদিনার মানুষগুলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে পাওয়ার কারণে তারা এক একজন সুন্দর করে হাদিয়া দেওয়া শুরু করে দিল। আরে হাদিয়া যখন দেওয়া শুরু করে দিল, একজন এরকম ভাবে যার যত যে সামর্থ্য আছে হাদিয়া দেওয়া শুরু করে দিল। একজন মা দাঁড়িয়ে বলতেছে আহারে আমার কাছে তো তেমন কোনো কিছু নাই, আমি কেমন করে হাদিয়া দেব? দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মালিক গো আমার যদি কিছু থাকতো আমি আজকে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে হাদিয়া দিতাম। আহারে মুসলমান ভাইরে এমন ভাবে দৌড়া রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া কিছুই নাই, এবার সুন্দর করে নবীজির চলে আসবেন। নবীজির কাছে যখন চলে আসবেন, নবীজির কাছে যখন আসবেন আসিয়া ডাক দিয়ে বলতেছে আমার কাছে তেমন কিছু নাই, আমার দেবার মতন কোনো কিছুই নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে মা কোথায় যাও? বলে আমি নবীর দরজায়, আমি নবীর দরবারে যাচ্ছি। বলে নবী আজকে সুন্দর করে হাদিয়া ঘোষণ করতেছে, যুদ্ধের ময়দানে চলে যাবে, এই জন্য হাদিয়া নিয়ে তিনি টাকা পয়সা খরচ করে যুদ্ধের ময়দানে যাবে। আজকে তো নবী তোমাকে কিছুই দিতে পারবে না। বলে আমি কিছু নেওয়ার জন্য যাচ্ছি না, আমি নবীর সঙ্গে শুধু কথা বলার জন্য যাচ্ছি। হযরত ওমরের সঙ্গে দেখা, একই কথা বললেন। মা ডাকতে সুন্দর করে দাঁড়াইয়া বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আপনি মসজিদে নববীর মধ্যে পড়ে আছেন, সুন্দর করে আপনি রুমালটা বিছান করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে হাদিয়া দেওয়া হচ্ছে, এই টাকাগুলো খরচ করিয়া যুদ্ধের ময়দানে আপনি খরচ করবেন নবী গো। আমার কাছে তেমন কিছু নাই, আমার কাছে তেমন কিছু নাই, আমার একটা সন্তান ব্যতীত আর কোনো কিছুই নাই, আর আমার স্বামীটা হলো মুজাহিদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে, আল্লাহর রাস্তায় রক্ত দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি সেই তার স্ত্রী, আমার কাছে দেবার মতন কোনো কিছুই নাই আমার এই সন্তান ছাড়া। মাত্র 4 থেকে 5 বছর সন্তানের বয়স। বাজান রে আমার সন্তানটা সুন্দর করে ধরিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা গ্রহণ করুন, আপনার যুদ্ধের ময়দানের জন্য কাজে লাগবে। নবী আমার ডাক দিয়ে বলে মা এই সন্তান দিয়ে আমি কি করব? সন্তান কোনো কাজেই তো আসবে না, সন্তান সুন্দর করে কোনো কিছু আনতে পারবে না, ছোট্ট একটা সন্তান, ছোট্ট একটা সন্তান। মা ডাক দিয়ে বলতেছে দূর থেকে যখন শত্রুপক্ষরা আপনাকে তীর নিক্ষেপ করবে, এরপরে বল্লম মারবে, তখন আমার এই সন্তানটা তীরের আঘাতে সুন্দর করে সামনে ধরবেন, বল্লম যখন মারবে তখন এই সন্তানকে আপনি ধরবেন, এরপরে যখন কাফের বেঈমানরা পাথর নিক্ষেপ করবে তখন আমার এই সন্তানটা পাথরের কাছে ধরবেন, আর যখন পাথরের কাছে ধরবেন এই সন্তানের রক্ত হিলকিতে বাহির হইবে, জমিনে রক্ত গুনা যখন পড়বে আমি তখন আল্লাহর কাছে বলতে পারবো মালিক আমার আল্লাহ আমি শহীদের মা, শহীদের মা। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে করি গো মিনতি, তোমারই কাছে করি গো মিনতি, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সুন্দর করে দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে। এবার আম্মা জান আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া সুন্দর করে এরকম ভাবে আপনার আঙ্গুলটা তুলে বলে 1 2 3। এইভাবে যখন তারকা গুণা গুনতেছিলেন, নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে তুমি কোন তারকা গুণা গুনতেছ? আকাশের তারকা গুণা গুনতেছো। আকাশের তারকা গুনে কখনো শেষ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আসমানে বর্ণিত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি তারকা দিয়ে সাজাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রে তুমি শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো ওই যে আসমানের তারকাগুলো, ওই তারকার চেয়ে সব গুণ কার বেশি আছে? নবী গো আপনি বলেন না, বলেন না। নবী আমার সুন্দর করে ডাকতে বলে, হযরত ওমরের ওই তারকার চেয়ে বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন। এই কথা যখন বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। নবী ডাকতে বলতেছে, আয়েশা রে তোমার মুখটা কেন এত মলিন হইয়া গেল? কারণটা কি, কারণটা কি? বলে আমার মনে হয়েছিল আমার বাবার কথা আপনি বলবেন, আমার বাবার কথা বলবেন, কিন্তু আপনি আমার সতীনের বাবার কথা বলেছেন, এই জন্য আমার মনটা বেজার হয়ে গেছে। নবী আমার ডাকতে বলে, তোমার বাবার কথা বলি নাই আয়েশা, তোমার বাবার 1 রাতের আমল নামা আর আমার উম্মতের 1 আমল নামা 1 পাল্লায় যদি উঠানো হয়, তোমার বাবার 1 রাতের আমল নামা হযরত আবু বকরের আমল নামা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, নবী গো বলেন না সেই আমল, সেই রাতটা কোন রাত? বলে আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে গিয়েছিলাম, মক্কার মানুষ আরে আমাকে নির্যাতন করে, অত্যাচার করে, আমাকে হত্যা করতে চায়, দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিতে চায়। 4 জন লোক সব থেকে মক্কার জমিনের উপরে আমার নবীকে কষ্ট দিয়েছে। 1 নাম্বার হলো আবু জেহেল, 2 নাম্বার ওলীদ ইবনে মুগীরা, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে উবাই। এ মুসলমান ভাইরা, এই ব্যক্তি নবীর সঙ্গে নামাজ আদায় করেছে, এরপরে নবীর সঙ্গেই থেকেছে, কিন্তু যখন দোয়া করতেছিলেন আমার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমিন আমার বন্ধুকে বলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যতই দোয়া করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না, করব না, করব না। এবার সুন্দর করে জানিয়ে দেয়, কেন আপনি দোয়া করবেন না? বলে মুনাফিকের দোয়াটা কবুল হয় না। মুনাফিকের আলামত হলো 3টা, কথা বলে, মিথ্যা বলে, এরপরে আমানতকে খিয়ানত করে, এরপরে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে। এই জন্য এমন একটা আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সঙ্গে থেকেছে, আপনার সঙ্গে নামাজ আদায় করেছে, আপনার সঙ্গে কথাবার্তা বলেছে, কিন্তু এই সকল কথাগুলো যাইয়া আবু জেহেলের কাছে বালবালাই করিয়া বলে দিয়েছে, আবার ওখান থেকে আসিয়া সুন্দর করে এরকম ভাবে লেনদেন করেছে। এই জন্য ওনার নামাজ, ওনার দান সদকা, ওনার জিকির, ওনার ফিকির আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী আখিরি জামানাত পয়গম্বর বলেন, বান্দা যখন কথা বলবা তখন কোরআন দিয়ে কথা বলো, বান্দা যখন কথা বলবা আমার মুখের মিশ্রিত বাণী হাদিস দিয়ে কথা বলো। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা কথা বলেন? তোমরা যখন কথা বকন করবা, মানুষকে যখন কোরআন হাদিসের কথা যখন শোনাইবা, তখন সুন্দর করে জানিয়ে দাও। যদি একটা কথা থাকে, আবার মনে করতে পারেন হুজুর আমরা তো আরবি জানি না, হাদিসও জানি না, তাহলে মানুষকে কিভাবে বলবো? এই জন্য ভালো কথা থাকলেও তুমি জানিয়ে দাও। বাল্লিগুন আল্লি ওয়ালাউ আয়া, একটি কথা, একটি কোরআনের আয়াত, একটি হাদিসের বাণী যদি তোমার জানা থাকে, মানুষের ধারে 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 পৌঁছে দাও। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? কেমন করে জানাইবেন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জানিয়ে দেয়,
এ মোহনপুরের বাজার না, চাকসার বাজার না, ভালো করে শুনে রাখো। যদি তোমরা তিনটা জিনিসের দিকে তাকাও, নবী বলে তিনটা জিনিসের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সওয়াব তোমাদের জন্য বাজেট করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিনা লাভে কেউ কোনোদিন তুলাও বয় না, ঠিক কিনা কথা বলেন? তিনটা তোমাদের জন্য সওয়াব বাজেট করা হয়েছে। এই তিনটা হলো, এক নাম্বার, যখন তোমরা পিতামাতার দিকে তাকাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সব বাজেট করে দিবে। দুই নাম্বার, তোমরা যখন কাবার দিকে তাকাইবা আল্লাহ পাকের ঘর, কাবা ঘর, তার মানে হলো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। খানায় কাবার থেকে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করিয়া নবী আমার সুন্দর করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইছে। এটার নাম হলো মেরাজ। আমার মুসলমান ভাইরা, তিন নাম্বার তোমরা কাবার দিকে তাকাও। আর তোমরা যখন তিন নাম্বার, দুই নাম্বার চলে গেল, তিন নাম্বার বান্দার যখন তোমরা কোরআনের দিকে তাকাইবা, কোরআনের দিকে যখন তোমরা তাকাইছো, মালিক আমার রব আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তোমার জন্য আমল নামায় সব বাজেট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কেমন একটা নবী! আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে ভালো করে শুনে রাখো। কেমন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, যার লকাবটা কোন সাহাবায়ে ইকরাম দেন নাই, যার লকাবটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেন নাই, যার লকাবটা সিদ্দিকিন সাদিকিন পীর আউলিয়া দেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর লকাবটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে কি নামটা দিলেন? কোন কোরআনে বললেন? কোন কিতাবে বললেন? যে কিতাবের নামটা ওহী, যে কিতাবের নামটা জিকির, যে কিতাবের নামটা হলো কুরআনুল মাজিদ, যে কিতাবের নামটা হলো শিফা। আল্লাহু আকবার বলেন। এটা তো আমার বানানো কথা নয়, এটা একমাত্র কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। আমি কি অন্য কোনো কিচ্ছা গাচ্ছি? আমি টোটাল আপনাদের বুঝাইতে চাচ্ছি। বন্ধুগণ আমার, সেই কোরআন মধ্যে জানিয়ে দেয় তোমরা যখন কোরআন দিয়ে কথা বলবা, কারণ কোরআনের কোনো কথাই তা ভুল না। আল্লাহ নিজেই জানিয়ে দিছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কত সুন্দর কথা, সুন্দর কথা। ভারত থেকে মহাত্মা গান্ধী তিনি বলেন, আমি রামায়ণ পড়লাম, রামায়ণের মধ্যে ভুল আছে, আমি গীতা পড়লাম, গীতার মধ্যে ভুল আছে। আরে ভারত থেকে মহাত্মা গান্ধী, উনি কি একটা সাধারণ ছোট মানুষ? উনি একজন পণ্ডিত, হিন্দুদের পণ্ডিত। হিন্দু হওয়ার পরেও উনি বলে, আমি রামায়ণ পড়লাম, রামায়ণের মধ্যে ভুল আছে, আমি গীতা পড়লাম, গীতার মধ্যে ভুল আছে, আমি বাইবেল পড়লাম, বাইবেলের মধ্যে ভুল আছে, আমি মহাভারত পড়লাম, মহাভারতের মধ্যে ভুল আছে, তবে আমি এমন একটা কোরআন ধরলাম, এমন একটা কালামুল্লাহ দিলাম, যে কালামুল্লাহটা ধরার কারণে একটা ভুল তো দূরের কথা, একটা নক্তা তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা জবর পর্যন্ত ভুল ধরার মতন বাংলার কোন মায়ের বেটার ক্ষমতা হয় না। কে ভুল ধরতে পারবে? যে ভুল ধরতে আসবে সে নিজেই ভুল প্রমাণিত হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আপনি বাংলা পড়বেন, ভুল পাইবেন, আপনি অঙ্ক পড়বেন, তখন ভুল পাইবেন। আপনি রসায়ন পড়বেন, সেখানে ভুল পাইবেন। কিন্তু সর্বপ্রথম কোরআন কারীমের ভিতরে উপরে লেখা আছে এমন একটা কিতাব, এমন একটা কালামুল্লাহ, এই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই। এই কালামুল্লাহ হলো ঐশী গ্রন্থ, এই কালামুল্লাহ হলো আল্লাহ পাকের দেওয়া। 1 নয় 2 নয়, দীর্ঘ 23টা বছর ধরে নাজিল হয়েছে। ওই কালামুল্লাহ মানুষ যখন মহব্বত করে, বুকের সঙ্গে লাগায়, এরপরে বারবার করে চুম্বন খায়, লাগায় কিনা কথা বলেন? এর স্থান কোথায়? বুকে, বুকে।
আর এটা কোথায় চুম্মা খায়? মুখের উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3 জায়গায় মারা হারাম। কয় জায়গায়? কথা বলেন কয় জায়গায়? আর একটু জবান খুলে বলেন। 3 জায়গায়। 1 নাম্বার মুখের উপরে। মুখের উপরে মারা যাবে না, কিন্তু যেখানে বারণ সেখানে হাত চলে। কথা বলেন, যেখানে বারণ সেখানে হাত চলে। এরপরে হলো চুল ধরিয়ে মারা যাবে না, চুল ধরে। এরপরে হলো ঠোঁটের উপরে। আল্লাহু আকবার বলেন। আসেন ভাই, আসেন আমার ভাই, আসেন। হ্যাঁ বসেন, আপনি বসেন, জায়গা তো আছে। তাহলে আমার মুসলমান ভাইরা, হ্যাঁ দোয়া করবো। আমি কালেকশনেও যাবো, সমস্যা হচ্ছে না, আমি সাদা নিয়ে আসি, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে 3 জায়গায় মারা হলো হারাম। 1 নাম্বার হলো মুখের উপরে, 2 নাম্বার চুল ধরে, 3 নাম্বার ঠোঁটের উপরে। আল্লাহু আকবার বলেন। কেন হারাম হলো জানেন? কারণ আপনি যাই হন, আপনি নামাজ যদিও না পড়েন, নামাজ তো অস্বীকার করেন না। আপনি নামাজ নাও পড়লেন, কিন্তু আপনি নামাজ অস্বীকার করেন না, কিন্তু মালিককে তো আপনি ডাকেন মুখ দিয়ে, ঠিক কিনা? ঠিক কিনা? রব বলে ডাকেন, সেই রব বলে লিরব্বিকা, তোমার রবের জন্য কি সালাত, তুমি নামাজ আদায় করো। লিরব্বিকা সুন্দর করে জানিয়ে দিলেন সূরা আপনার কাউসারের মধ্যে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আরে কি সুন্দর, লিরব্বিকা ওয়ানহার। শুধু তাই নয়, লিরব্বিকা তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো, আবার ওয়ানহার, আবার আল্লাহর রাহে আপনি কুরবানি করেন। একদিকে হলে হবে না, সালাত আদায় করো, কুরবানি করো। আর এই কুরবানি তাফসিরে যদি বোঝান যায় তাহলে কত সুন্দর করে আমার রব আমার আল্লাহ বুঝায়, মালিক বুঝায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছে, আমার সালাত, আমার নামাজ, আমার জিকির, আমার কুরবানি, আমার দান সদকা, আমার জীবন, আমার মরণ একজনের জন্য হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কারোর হয় তাহলে ওইটা কবুল করা হবে না। আল্লাহকে খুশি করার জন্য যখন আপনার এই পকেটে টাকা আল্লাহর ঘর মাসে জিদে দিবেন, আল্লাহর কসম করে বললাম কাফারা দেওয়া লাগবে না। এই টাকাটা কাল কিয়ামতের ময়দানে আপনি পাইবেন। যদি বিশ্বাস না করেন, দান করে দেখেন, মরিয়া দেখেন। ঠিক কিনা কথা বলেন? এটা উপরে দেখা যায় না, মরার পরে দেখা যায়। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, যে নবীর কথা বলতেছিলাম, ডকুমেন্টটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু আলোচনা নিয়েছি, ডকুমেন্টটা দিয়েছে। ওরা ফাআনা লাকা যিকরা, আল্লাহ দিলেন তার মান, সম্মান, ইজ্জত। আচ্ছা, আমার মালিক, আমার রব যার সম্মান বাড়িয়ে দিছে, যার মান বাড়িয়ে দিছে, আমি আপনি টেনে হেসরে নাবাইতে কি পারবো? কমাইতে কি পারবো? এবং আল্লাহ যতটুকু সম্মান দিছে এর চেয়ে কি বেশি আমি সম্মান দিতে পারবো? না, সম্ভব না। আমার রব, আমার আল্লাহর সবচেয়ে মায়া, সবচেয়ে দয়া কেমন করে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ করুণাময় দয়ালু। সুবহানাল্লাহ। শুধু দয়ালু নয়, শুধু করুণাই নয়, মালিক বলে বান্দারে তুমি যখন কান্দো, তুমি যখন আমাকে সিজদা দাও, তুমি যখন রব বলে ডাকো, 1 নয় 2 নয়, আপনারা জানেন যে আপনার যখন বার্তাগুলো পৌঁছে দেয় নবীর কাছে জিব্রাইল আমিনের একদিনের ইবাদত আর আপনার একটা সিজদা 30 বছরের ইবাদত তার করতে হবে। আর আপনার একটা সিজদা আল্লাহর কাছে সবচেয়ে দামি। জিব্রাইল আমিন 30 বছর ইবাদত করবে আর আপনি একটা সেজদা দিয়েছেন, তার চেয়েও দামি। এমনি হয় নাই, কারণ আপনাকে বানাইছে অতি সুন্দর হিসাবে। আপনাকে বানাইছে কেমন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার বলেন। আরে যখন কথা বলো কোরআন দিয়ে কথা বলো, যখন কথা বলো হাদিস দিয়ে কথা বলো, তাহলে মানুষের অন্তরে ভিতরে ঢুকবে। ইকরা কিতাবাকা, কেমন কথা? ইকরা কিতাবাকা, তোমার আইনগুলো লেখা থাকবে, তোমার ডায়েরিতে লেখা থাকবে। কদ আফলাহা মান তাজাক্কা, তোমার অন্তরের মধ্যে সেট করবে এবং অন্তরটা পবিত্র হবে।
কোরআনের কথা শুনলে এই দেহটা তাজা হয়, আপনার কলবটা তাজা হয়, যেটা হাদিসের ভাষায় বলা হয় কলব, আরবিতে বলা হয় রূহ, বাংলায় বলা হয় আত্মা। আমি যদি গোশত মাংস ডাল খাই আমার এই শরীর মোটা হয়, আর আপনি যখন কোরআন হাদিসের কথা শুনবেন আপনার এই প্রাণ পাখিটা তাজা হবে। কিন্তু আমরা তো জানি না, আমরা জানি না কোরআনের ভাষা, আমরা কোরআনের ভাষা জানি না, যার কারণে বুঝি না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর যখন মা আমিনার গর্বে, আহারে লক্ষ্য করেন, খেয়াল করেন, গর্বে যখন সন্তান, আহারে ডাক দে বলে আব্বা, আব্দুল মুত্তালিবকে ডাক দে বলে আব্বা, আমার গর্বে যখন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তিনজন রমণী আসিয়া ফুলের মালা গলায় আমাকে পরাইয়া দিল। ফুলের মালা যখন পড়াইয়া দিয়েছে, এক নাম্বার বলে ঈসা আলাইহিস সালামের হলো মা, এরপরে মুসা আলাইহিস সালামের হলো বোন কুলসুম, এরপরে হলো আপনার মুসলমান ভাইরা ফিরাউনের স্ত্রী যার নামটা হলো আসিয়া। এই তিনজন যখন ফুলের মালা পড়াইয়া দিল, মা আমিনাকে ডাকতে বলে তোমার গর্ভে এমন একটা লোক এসেছে রে, এমন একটা সন্তান এসেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন ব্যক্তির সঙ্গে আখিরি নবী মদিনাওয়ালা কামলিওয়ালার সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দিবে। কারণ ফিরাউনের স্ত্রী আসিয়া তারপরেও আল্লাহকে ভুলে নাই, মালিককে ভুলে নাই, আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর নামাজ আদায় করেছে, আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে এবং কালেমা পড়ে মুসলমান তিনি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের ঘরে থাকার পরেও তিনি ইসলাম গ্রহণ করে, আর আমি আপনি এত ভালো থাকার পরেও পাঞ্জাগা নামাজে দাঁড়াইতে পারি না, বরং ওরা কোপাইলে, ঠিক কিনা কথা বলে, ঠিক কিনা? এত শাস্তি দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও আল্লাহকে ভোলে না। আর এরকম যদি পরীক্ষা আমাদের আসতো তাহলে এক নাম্বারেই ফেল। কথা বলেন, বন্ধুগণ আমার, সুন্দর করে যখন এই তিনজন নারী গলায় মালা পরাইয়া দিল, বলে কার গলায় মালায় পরিয়ে দিল, কার গলায় মালায় পরিয়ে দিল? মা আমিনাকে ডাক দিয়ে বলে তোমার গলায় মালা পরাইলাম না, কারণ তুমি দামি হয়েছো মদিনাওয়ালা কামলিওয়ালার কারণে, তুমি দামি হয়েছো মদিনাওয়ালা কামলিওয়ালার কারণে। বলে কিসের জন্য? তুমি যখন সুন্দর করে তোমার স্বামীটা যখন চলে গেল, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল, যখন চলে যায় আল্লাহ বলে জিবরাইল খবর লাগাও, বাবাই যদি বেঁচে থাকতো তার সন্তানকে মেলায় নিয়ে যাইতো, বাবাই যদি বেঁচে থাকতো সন্তানকে মেলায় নিয়ে যাইতো, কিন্তু না, বাবা নাই, মেলায় কোথায় নিয়ে যাবে? মেলায় গেলে হয়তো মাটির মূর্তি কিনে দিত, মেলায় গেলে হয়তো প্লাস্টিকের সুন্দর করে আপনার খেলনা কিনে দিত। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর মাকে খবর লাগাও, আমি আল্লাহ ওই আসমানের যে সাজাইলাম তারকা দিয়ে, আসমান সাজাইলাম চন্দ্র দিয়ে, আমি আসমান সাজাইলাম সুন্দর করে, আসমান সাজাইলাম তারকা দিয়ে, চন্দ্র দিয়ে। আমার বন্ধু যদি হাত নাড়ায়, আমার বন্ধু যদি হাত নাড়ায়, ওই যে চন্দ্রটা সেই দিকে যাবে, আমার বন্ধু যদি মাথা নড়ায় তারকাটা সেই দিকেই যাবে। তার মানে তারকা চন্দ্র আমার বন্ধুর জন্য খেলা করে। তার মানে নবীজি হাত নাড়াইলে ওই চন্দ্রটাও সেই দিকে যায়, আবার হাত টানলে আবার চন্দ্রটা সুন্দর করে, সূর্যটা কাছে এসে যায়, আর তারকার গুণ ঢেউ খেলানোর মতন সুন্দর করে আপনার সুন্দর করে খেলনা করে আমার বন্ধুর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জিবরাইল আমিন তুমি আরো জানিয়ে দাও, শুধু তাই নয়, আমি দামি বানিয়েছি মা আমিনাকে একটাই কারণে, জাজিরাতুল আরবে পাথরের দেশ, পাথরে যখন পাও রাখবে আমি ওই পাথরটা তুলায় পরিণত করব। কোন কারণে জানো? আমার বন্ধু মা আমিনার গর্ভে আছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দামিটা হয়েছে আমার বন্ধুর কারণে, ঠিক কিনা কথা বলেন? আমার মুসলমান ভাইরা, এই তিনজন নারী যখন মালাটা পরাইয়া দেয়,
পড়ানোর সঙ্গে সঙ্গে ডাকতে বলে শুধু তোমাকেই পড়াইলাম না, পড়াইলাম এক কারণে, কামলিওয়ালা মদিনাওয়ালা কাউসারওয়ালার কারণে। বলে সেই নবীটাকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে রহমতের নবীর কারণে, রহমতের নবীর কারণে, বরকতের নবীর কারণে গলায় মালা পরাইয়া দিলাম। এই তিনটা নারীর পেট উঁচা হয়েছিল না? আল্লাহু আকবার বলেন। দুনিয়ার উপরে মা বোনদের সন্তান যখন পেটে থাকে পেট উঁচা হয়, কিন্তু তিনটা নারীর পেট উঁচা হয় নাই। আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর বরকত দ্বারা, আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর বরকত দ্বারা ওই তিনটা নারীর পেট উঁচা হয় নাই। আমার মালিক অর্ডার করে দিয়েছিল। আল্লাহু আকবার বলে। আমাদের মার পেটে যখন আমরা ছিলাম ধীরে 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 পেটটা উঁচু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো মুসা আলাইহিস সালামের মায়ের পেটটা উঁচা হয়েছিল না? আল্লাহু আকবার বলে। 2 নাম্বার হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম, তার পেটটা উঁচা হয়েছিল না? 3 নাম্বার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালা তার মায়ের পেটটা উঁচা হয় নাই, হয় নাই। সিল্লা বলা যায় কি সুবহানাল্লাহ? এই কথাগুলো এমনি পাইবা না, এই কথাগুলো অনেক দামি গো মুসলমান ভাইরা। এগুলো কিতাবলা কথা, এগুলো হাদিসের কথা, এগুলো হলো কোরআন হাদিসের কথা। এই কথাগুলো দামি কথা রে মুসলমান ভাইরা। 4 জন ছিল, 4 জন নারী মা আমিনার ঘরে ঢুকলেন। আহা সুন্দর করে সালাম জানাইলেন, আহলান সাহলান মারহাবা জানাইলেন। বলে তোমরা কারা? বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে তোমার জন্য, তোমার জন্য। সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেট থেকে হইছি তখন দাইকে ডাক দেওয়া হয়েছে, তারপরে হাসপাতালে নেওয়া হয়েছে, এরপরে সিজারের কাছে নেওয়া হইতে, এরপরে মানুষকে ডাকা হয়েছে যে আমার মায়ের তো প্রসাব বেদনা উঠেছে, তাহলে একজনকে ডাকো। কিন্তু মা আমিনার এরম ব্যথা অনুভব হয় নাই। সুতরাং ঘরের মধ্যে এসেছে 4 জন নারী সুন্দর করে দাঁড়িয়ে গেছে। ওহে তোমরা কারা? বলে আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। নাম শোনা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আরে মদিনাওয়ালা কামিলওয়ালা কেন এত দামি আমরা সেইটাই তো জানি না। আমরা নবীর পাগল কিন্তু নবীর ইতিহাস তো জানি না। আমরা রাসূলের পাগল কিন্তু রাসূলের ইতিহাস জানি না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একজন সাহাবী বলতেছে আমার নবী নাই, আমার নবীকে যদি আমি না দেখতে পারি তাহলে আমার এই দুনিয়ার চক্ষু রেখে কি হবে? চক্ষু আল্লাহর কাছে বলতেছে মালিক আমার রব আমার আল্লাহ এ চক্ষু বন্ধ করে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কাছে বলছে ওগো মালিক যখন আমি আমার নবীকে দেখবো কাল কিয়ামতের ময়দানে তুমি আমার চক্ষু আবার জ্যোতির্ময় দিয়ে দিও, আলো দিয়ে দিও, আমি যেন নয়ন ভরে প্রাণ ভরে আমার নবীকে দেখতে পাই। আরে এইটা হলো ভালোবাসা, এইটা হলো প্রাণ, এইটা হলো জীবন দেওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে আমরা নবীকে কেমন করে ভালোবাসবো? 1 নাম্বার ওই 4 জন নারী কেমন করে দরজায় দাঁড়িয়ে গেল? বলে আমি হলাম ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সুন্দর করে ডাকতে বলে আমি হলাম হযরত মরিয়ম আলাইহিস সালাম। এরপরে ডাকতে বলে আমি হলো হযরত মা ফাতেমা। এরপরে ডাকতে বলতেছে আমি হলো আদি পিতা আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। অবাক কাণ্ড। বলে আমি ইতিহাসটা দেখতে পাইলাম। মা মেনা ডাকতে বলতেছে ওগো আব্বা, এই ইতিহাস বলতেছে আব্দুল মুতালিবের কাছে। বলে আব্বা আমি দেখতে পেলাম আমার সন্তান যখন হইল, আমার সন্তানটা নামাজের হাল্লাতে তাশাহুদের নিয়াতে দাঁড় সুন্দর করে বসে আছে আর কপালটা কিবলার দিকে সিজদা লাগাইয়া কি যেন বলতেছে, কিন্তু আমি কান লাগাইয়া দেখি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি আহারি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন ঘরের মধ্যে ঢুকলেন আলোকিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল, ঘরটা আলোকিত হয়ে গেল। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা।
এই জন্য মুসলমান ভাইরা আরে তাদের পান কেমন জোরে দিনের জন্য উৎসর্গ করে দিয়েছে। এ মুসলমান ভাইরা পূর্বে আমার একটা হুজুর একটা কথা বলেছিলেন, মসজিদকে তোমরা সুন্দর করো। যদি পৃথিবীর উপরে সুন্দর একটা ঘর বানাইতে চাও তাহলে এই ঘরটা বানানোর কারণে তোমাদের জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দিবে। আমি কিতাবের মধ্যে পড়ে দেখলাম আল্লাহর ঘর মসজিদকে যানবাহন বানায়া দেওয়া হবে। মারহাবা বলেন, মারহাবা বলেন। এর আবার একটা বগি থাকবে, আপনার দেখেন না ট্রেনের এক একটা বগি এক এক রকম সুন্দর করে থাকে। বাজানরে আমার বাস যখন যাইবেন দেখবেন প্রথম নাম্বার সিট আর দ্বিতীয় নাম্বার সিট, এরপরে পিছনের সিট এক কখনো হয় না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাকের ঘর ফুলসুরতের কেরানায় দাঁড় করায়া দিবে যানবাহন সিস্টেম করিয়া, বগি আপনার সিট করিয়া। যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা মসজিদের মধ্যে আবাদ করেছে, নামাজ পড়েছে, যারা নামাজের হাল্লাতে দাঁড়াইছে, মসজিদে যাইয়া সুন্দর করে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন আহারে আমার মাওলাকে পবিত্র বলে যখন ঘোষণা দিয়েছে, এরপরে যখন আল্লাহু আকবার বলে আল্লাহর আকবার বলে বরত্ব ধ্বনি দিয়েছে, তাওহীদের জন্য তার ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার বলে হাতটা বাঁধিয়া সুন্দর করে যখন কিরাত করেছে কোরআন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমতে ফেরেশতা খবর লাগাও, খবর লাগাও কার প্রশংসা করে, আমার জান্নাত দেখেছে কি জাহান্নাম দেখেছে কি ফুলসুরাত দেখেছে। এবার রহমতে ফেরেশতা বলবে না না না, আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ফুলসুরাত দেখে নাই। বলে তাহলে কেন? বলে সুবহান রাব্বিয়াল আলা, কেন পবিত্রতা ঘোষণা করে দেয় ও রহমতের ফেরেশতা। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ পাক জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন। আরে আরেকটা কিতাবের মধ্যে প্রমাণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সহ্য করতে পারবে না, বান্দার কাছে দাঁড়াইয়া বলবে বান্দা তোমার মাথাটা উঁচা করে নাও, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে আল্লাহ নিজে এসে ডাকতে বলবে বান্দা তুমি সিজদা দিচ্ছ, সুবহান রাব্বিয়াল আলা বলতেছো বারবার করে, মাথাটা উঁচু করে নাও, মাথাটা তোলো, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। মাফ করে দিই। কারণ মসজিদ শব্দের অর্থ সিজদার স্থান, সিজদার স্থান, সিজদার স্থান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর যে ব্যক্তি নামাজের হাল্লাতে দাঁড়াইলো, যে ব্যক্তি নামাজ সুন্দর করে পড়লো, ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না, ওই ব্যক্তি কখনো ঘুষ খাইতে পারে না, ওই ব্যক্তি কখনো সুদের খাতায় নামটা লিখতে পারবে না। এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখো, একটা ঈদ যখন তুমি আল্লাহর ঘর মসজিদে লাগাইলা, একটা ঈদ যখন তুমি দান করলা, আহারে সুন্দর করে বালাখানা তুমি যখন বানাইলা, আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিয়েছে বান্দা তুমি আল্লাহর ঘরকে সুন্দর বানানোর কারণে আমি রব, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে এক একটা বালাখানা আমি বানাইয়া দেব। এই বালাখানা দুনিয়ার কোনো সিমেন্ট বালি দ্বারা কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে আমি সুন্দর করে, আমি স্বর্ণ রূপ এবং জহরতের সুন্দর করে আমি সুরমা দ্বারা সিমেন্ট বানাইয়া আমি বালাখানা বানাইব। যখন বালাখানার মধ্যে তুমি ঢুকবা, এক নয় দুই নয়, এরম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলেমানদেরকে দাঁড় করাইয়া দেব, ফুলের মালা তোমার গলায় পরাইয়া বালাখানার মধ্যে ঢুকাইবে। এই জন্য মুসলমান ভাইরা আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া আল্লাহর ঘর মসজিদের জন্য আহারে দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ একবার বমি দুইবার হস্ত থাকবে না তোমার জমার জমে। কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি গাড়ি, একদিন সবই ছেড়ে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। আল্লাহু আকবার বলেন। আমি ধৈর্য ধরে ডাকতে পারি আল কোরআনের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
হয়, মারহাবা বলেন। আরে এই কোরআনটা সাক্ষী দিয়ে আপনার মাথার কাছে দাঁড়াইয়া যাবে। কোরআনটা যখন মাথার কাছে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কোরআনের জবান খুলে যাবে, কারণ কোরআনটা হলো জীবিত, মৃত্যু মানুষের জন্য না। আহারে কোরআনটা জীবিত, কোরআনটা কিন্তু মৃত্যু না, কোরআনটা হলো জীবিত। কারণ এই কোরআনটা জীবিত, এই জন্য জীবিত মানুষের জন্য। এই কোরআনের মধ্যে যতবার হালালের কথা এসেছে, আবার হারামের কথাও এসেছে, এরপরে যতবার জিহাদের কথা এসেছে, আবার জিহাদ ফি সাবিলিল্লাহর কথাও এসেছে। আমার মুসলমান ভাইরা, এই কোরআনের মধ্যে এসেছে এক নয় দুই নয় ৮২ বার করে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। হে মুসলমান ভাইরা, অনেকজন বলে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ তো পড়ার কথা বলা হয় নাই, এই জন্য পড়ব কেন? আসলে ৫ ওয়াক্ত নামাজ পড়া তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ, এবং পর্দা করাটাও তোমার জন্য ফরজ। এরপরে ওজনে কম দেওয়া যাবে না। আমার নবীর চরিত্র ছিল ওজনে কখনো কম দেয় নাই। আমার নবী সুন্দর ভাষায় সুন্দর করে কথা বলেছে। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হযরত আনাসকে যখন খাদেম বানাইলেন, আর এই ছোট মানুষকে খাদেম যখন বানাইলেন, আরে একদিন ডাকতে বলতেছে, আনাস রে, আমার জন্য তুমি জুব্বা মোবারকটা নিয়ে আসো। জুব্বা মোবারকটা আনতে গিয়ে ভুলে যায়, সামনে সুন্দর করে দেখে আপনার কিছু ছোট ছোট সন্তানগুলো খেলাধুলো করতেছে। ওই খেলাধুলার মধ্যে দাঁড়াইয়া খেলার মঞ্চে সুন্দর করে তার মন মানুষটা পাল্টিয়ে যায়। নবী আমার দেখতে পারলেন, আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়, আনাস কেন আসে না? আমার জন্য জুব্বা মোবারক কেন আনে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যাইয়া দেখলেন আনাস দাঁড়িয়ে খেলা দেখে। আরে সুন্দর করে নবী আমার দাঁড়িয়ে গেলেন, খেলা তিনি দেখলেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার নবী ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিছে। আরে হাদিসের মধ্যে প্রমাণ করলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামুল কাবলাল কালাম রাওয়াহু তিরমিজি। তার মানে হলো সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আরে পরিচিত পরিচিত সকলকে তোমরা সালাম দাও, আর সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের উপরে রহমত, বরকত, শান্তি আমি মালিক, আমি আল্লাহ দান করে দে। সুবহানাল্লাহ বলে। শান্তি আমরা কোথায় থেকে পাইব? শান্তি আমরা কোথায় থেকে পাবো? অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা এসে যাবে আমার মুসলমান ভাইরা। এই জন্য আপনাদের প্রাণ ব্রতে আমি কিছু কথা বলতে চাই। এবার ওই আনাস যখন খেলা দেখে, নবীজির খাদেম, ওই খাদেমের মন থেকে জিজ্ঞাসা করা হলো, কিতাবের মধ্যে প্রমাণ হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমি নবীর জীবন দশায় 10 বছর আমি খাদেমগিরি করেছি। আমার নবী কখনো মুখ সুখা করে কথা বলে নাই, আমার নবী কখনো আমাকে ধমক দেয় নাই, আমার নবী কখনো আমাকে এরকম ভাবে মারধর করে নাই। কিন্তু আমাদের ব্যবহারটা অন্যরকম মুসলমান ভাইরা। অথচ আমরা বলি আমরা নবীর সৈনিক, আমরা বলি নবীর আমরা বন্ধু, আমার নবী প্রাণ, আমার নবী জান, কিন্তু নবীর চরিত্র এখনো পর্যন্ত নিজের মধ্যে আনতে পারে নাই। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমার নবী কখনো ওজনে কম দেয় নাই, আমার নবী দুধের মধ্যে পানি দেয় নাই, আমার নবী কখনো আসল দেখাইয়া নকল বেছে নাই। আমার নবীর চেহারা মুবারকটার দিকে তাকাইলে চন্দ্র সূর্য ফেল মেরে যায়। আল্লাহু আকবার বলে। আমার নবী দয়ার নবী, কোন নবী রে? এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখো। এবার নবী আমার দাঁড়াইয়া বলে, আনাস রে। আহারে আনাস যখন ঘুরে যখন তাকাইলেন, দেখে নবী সুন্দর করে দাঁড়িয়ে আছে। হযরত আনাস ভয়ে কাঁপতে লাগলেন। নবী আমার ডাক দিয়ে বলছে, বাবা আনাস, কেন তুমি এরকম ভাবে কাঁপুনি হইছ? আমিও তো নিজেও খেলাধুলা করছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার জন্য জুব্বা মোবারকটা আমি আপনার আনতে বলেছিলেন, কিন্তু আমি আনার প্রারম্ভে আমি ভুলে গিয়েছি, আমি খেলাধুলা দেখছি নবী গো। এবার নবী ডাক দিয়ে বলতেছে, আমিও তো তোমার সঙ্গে খেলাধুলা করেছি বাবা আনাস। ও বাবা আনাস, আনাস রে। মুসলমান ভাইরা, এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমার জীবন দশায় আমি দেখেছি আমার দয়ার নবী, মায়ার নবী নিজে খাইছেন কম, আর আপন মানুষদেরকে
আত্মীয় স্বজনদেরকে খাওয়াইছেন বেশি। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? যেটা তোমার জন্য পছন্দ করো সেটা মানুষের জন্য পছন্দ করো, তোমার জন্য যেটা পছন্দ করো না সেটা তোমার জন্য তুমি পছন্দ করিও না। মানুষের জন্য তুমি যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করো। এই জন্য আমার যদি আপনারা জানতে চান আমি কেমন ছেলে, তাহলে আমার বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে, আমার বাড়ির স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে হবে, নতেছ আমার বাবার কাছে জিজ্ঞাসা করতে হবে, না হলে মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমার অ্যাড্রেস, আমার সম্বন্ধে, আমার চরিত্র সম্বন্ধে সব জানা যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মালিককে চেনা যদি যায়, মালিকের কাছে চিনবেন কেমন করে? খাদেমের কাছে জিজ্ঞাসা করবেন, এরপরে তার জন্য যে কাজ করে রাহবার হিসাবে কাজ করে তার কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে একজন বাচ্চাকে যদি আপনি চিনতে চান তাহলে আপনি দাসীকে জিজ্ঞাসা করবেন, ওই বাড়ির কামলাকে জিজ্ঞাসা করবেন, শ্রমিককে জিজ্ঞাসা করবেন, তাহলে আসল রহস্য পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন, এই খাদেমটা একবারে ছোটবেলায় মদিনাতে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন সকলেই নবীকে হাদিয়া দিতে লাগলেন, হাদিয়া দিলেন, যার যা সামর্থ্য আছে সেইভাবে হাদিয়া দিলেন। কিন্তু এই মায়ের কোনো কিছুই ছিল না, টাকাও নাই, পয়সাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, সম্পদও নাই, পোশাকও নাই, কিছুই নাই। সেই দিন তার ওই মা, আনাসের মা সুন্দর করে নবীকে, নবীর কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিয়ে দেয়, উপটকন হিসেবে দিয়ে দেয় এবং হাদিয়া দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হাদিয়ার ঘটনাটা যদি শুনতে আপনারা চান তাহলে অনেক সুন্দর ভালো লাগবে। এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, এরপর 1 মণ ধান, 500 টাকা, 1000 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ পাকের ঘরের জন্য দান করে যান। এই দান কখন আগুনে পড়বে না, পানিতেও ডুববে না, কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য জড়িয়ে যাবে হবে। কথা বলেন ঠিক কিনা?